শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। আশা করি সবাই ভালোই আছেন। আমি আজ লাইভে এলাম অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে। তো বাংলাদেশের পরিস্থিতি যা দেখছি তাতে সত্যিই খুব খারাপ লাগছে এই দেশটার জন্য। কারণ যেভাবে হিন্দুদেরকে ধরে ধরে হত্যা করা হচ্ছে সত্যি খুব দুর্ভাগ্যজনক। আমরা হিন্দু হয়ে আমাদের বলতে হচ্ছে যে হিন্দু বাঙালিদের আজ সত্যিই খুব দুর্দিন। কারণ পাকিস্তান থেকে আসা মুসলমান বা জেহাদিরা যেভাবে বাংলাদেশকে দখল করে রেখেছে এবং কোনো দেশ তার বিপক্ষে কথা বলছে না এখন পর্যন্ত। জানি না আমাদের দেশ ভারত কবে এর বিরুদ্ধে প্রতিবাদ করবে। যেভাবে কালকে দেখলাম একটা মুসলিম জেহাদি থানায় ঢুকে পুলিশকে বলছে যে আমি এই অফিসারকে পুড়িয়ে মেরেছি, আমি আপনাদের এই থানা জ্বালিয়ে দিয়েছি। তারপরেও পুলিশ চুপচাপ। সত্যি কথা খুব খারাপ লাগছে দেখে জিনিসগুলো। তো তাদের উদ্দেশ্যে বা বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাইছি যে এত কিছু হচ্ছে, তো আপনারা যারা এই মুহূর্তে রাজাকার বা জেহাদি যাই বলুন, যারা বাংলাদেশের দখল নিয়েছেন, তারা পূর্ববর্তী সরকার বা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সময় যেসব ব্লাড ব্যাংকে ব্লাডগুলো ছিল সেগুলো কি আপনারা ফেলে দিয়েছেন? সেগুলো আপনারা ব্যবহার করছেন না তো? কারণ রক্তের তো কোনো কালার হয় না, কোনো জাত ধর্ম হয় না। আশা করি ওই রক্তগুলোই ব্যবহার করছেন। তো সেই ব্লাড ব্যাংকের রক্তগুলো যারা ব্যবহার করছেন তাদের তো এটাও বোঝা উচিত ছিল যে এটা আওয়ামী লীগ বা এই সময়কার জনগণের রক্ত, এই রক্তটাও দূষিত। তো এটাও আমরা কেন ব্যবহার করছি? তো সেই জিনিসটা মাথায় রেখে আশা করি আপনারা দ্বিতীয়বার আর ব্লাড ব্যাংক থেকে রক্ত নেবেন না। নিজেদের রক্ত দিয়েই যখন স্বাধীন করেছেন, তো আপনার পরিবারের বা আপনার আত্মীয় স্বজনদের সেই রক্তই দেবেন, আপনাদের রক্ত। না হলে কি হবে, হিন্দুদের রক্ত তো আপনাদের শরীরে ঢুকে যাবে। তো আপনাদের জেহাদিদের এই জিনিসটা তো খুব খারাপ লাগবে। কি যেন নাম, রাজাকার, তারপরে জামাত, বড় বড় সব পার্টি। তো তারা এইগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন যাতে ভবিষ্যতে তাদের রক্ত আর না নিতে হয়, হিন্দুদের রক্ত আপনাদের গায়ে না ঢোকে। কিংবা ওই যে কি যেন শেখ হাসিনার সময়কালীন কোনো রক্ত আপনাদের গায়ে না ঢোকে, কারণ তাহলে আপনাদের জেহাদ অপবিত্র হয়ে যাবে। তো জানি না মুসলিমদের ওখানকার কি পরিস্থিতি, কি চিন্তাধারা। সত্যি কথা খুব ভালো লাগে আপনাদের এই চিন্তাধারা দেখে, যে আপনারা জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরে দিচ্ছেন। তো অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা করতে থাকুন, আমরাও দেখতে থাকছি, প্রতিবাদ করতে থাকবো। আমরা যেহেতু ভারতে আছি, ভারত থেকেই প্রতিবাদ করব। যদি আমাদের প্রতিবাদের ধরন কারো ভালো লাগে, আশা করি আপনারা এই জিনিসটা বাংলাদেশ পর্যন্ত পৌঁছে দেবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন। হিন্দু ভাইদেরও বলবো আপনারাও সচেতন সজাগ থাকবেন। আর যে এইভাবেই চলতে থাকবে আশা করি, কতদিন জানি না, দেখি কতদিন চলে। যাই হোক, সকালবেলা খুব খারাপ লাগছে এইসব জিনিসগুলো দেখে। প্রতিবাদ না করেও থাকতে পারছি না, তার জন্যই প্রতিবাদ করলাম। ধন্যবাদ সকলকে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আর যদি মনে হয় যে আমার প্রতিবাদের ধরনটা ঠিক আছে, তাহলে এই প্রতিবাদের ধরনটা বাংলাদেশ পর্যন্ত পৌঁছে দেবেন। অন্তত তারাও দু একজন দেখুক যে আমরা এটাকে সমর্থন করছি না বা করবও না। ধন্যবাদ সকলকে। সঙ্গে থাকবেন।